আসসালামু আলাইকুম। তো তোমাদের আমরা বলছিলাম যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে সকল আপডেট তথ্য তুমি এখানে পেয়ে যাবা। তো এর ধারাবাহিকতায় তোমাদের সাবজেক্ট নিয়ে একটু কনফিউশনে আসো যে ভাই এখানে আমাদের যে ল, সিএসসি, ট্রিপলি, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো, ফার্মেসি এরকম সাবজেক্টগুলো আছে কিনা, বা না থাকলেও এখানে কেমন সাবজেক্ট আমরা পাবো। তো এই বিষয় নিয়ে তোমরা একটু কনফিউশন আসো ভাই এখানে সাবজেক্টগুলো ভালো হবে কিনা। তো সেই বিষয় নিয়ে একটা ধারণা দিব। তো যারা সাবজেক্ট নিয়ে টেনশনে আসো বা কি কি সাবজেক্ট পাওয়া যায় এটা জানো না, তারা ভিডিওর সময় দেখো, আশা করি তোমরা পেয়ে যাবা। আর যারা ঢাকা চ্যানেলকে টার্গেট করতেছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এখানে তুমি সর্বোচ্চ লেটেস্ট আপডেটগুলো এখানে পেয়ে যাবা। ওকে, তো চলো কথা না আমরা শুরু করি। তো আমরা এখানে সবগুলা ইউনিটের সাবজেক্টগুলো দেখবো, ঠিক আছে। চলো প্রথম দিকে আমরা যদি বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য তিনটা বিষয়ের 2024-25 বা এখন যে সাবজেক্টগুলো প্রচলিত আছে এখানে পড়ানো হচ্ছে সেই সাবজেক্টগুলো দেখবো, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে 2024-25 সার্কুলার অনুযায়ী এখনো 25-26 সেশনে সার্কুলার পাবলিশ হয় নাই। এটা পাবলিশ হতে পারে এপ্রিলের শেষ দিকে অথবা মের প্রথম সপ্তাহে। তো পাবলিশ হওয়া মাত্রই আমি তোমাদেরকে জানাই দিব। তো দেখো বর্তমানে কি কি সাবজেক্ট এখানে পড়ানো হচ্ছে। তো বিজ্ঞান বিভাগে যারা আছো তারা একটু দেখো। তো এখানে তোমাদের ফিজিক্স, তারপর হচ্ছে কেমিস্ট্রি, ম্যাথ, পরিসংখ্যান, তারপর হচ্ছে প্রাণীবিদ্যা, উদ্ভিদ বিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, এছাড়া মৃত্তিকা বিজ্ঞান। তো এই সাবজেক্টগুলা তোমার এখানে কিন্তু পড়ানো হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে। তো এখনো কিন্তু এখানে তোমরা যারা সিএসসির কথা বলতেছো, ফার্মেসির কথা বলতেছো, ট্রিপলের কথা বলছো, এইগুলা কিন্তু নেওয়ার মতন অবস্থা কিন্তু নাই। দেখো অ্যাপ্লাইড সাবজেক্টগুলো যদি পড়াতে চাই তাহলে অ্যাপ্লাইড সাবজেক্টগুলো আসলে মুখের কথা না, এখানে ল্যাব দরকার হয়, এছাড়া মানসম্মত টিচার দরকার হয়। তো হুট করে আমি চাইলেই কিন্তু এখানে আমি এগুলো খুলতে পারবো না। বিশেষ করে আমাদের বিজ্ঞান বিভাগে যে আমাদের অ্যাপ্লাইড সাবজেক্টগুলো আছে, সিএসসি, ট্রিপলি, এছাড়া ফার্মেসি, এগুলোর জন্য ভাই ল্যাব ফ্যাসিলিটিস দরকার। তো এগুলো ইভেন আমাদের এখন যে ভার্সিটিগুলোতে আছে চলমান, এগুলোও কিন্তু পর্যাপ্ত না। তো তোমাদের এই যে ল্যাব সংকট এবং টিচার এইগুলাকে প্রোভাইড করা না পর্যন্ত কিন্তু এখানে হুট করে দিবে না। কিন্তু এখানে আগামী 3 থেকে 4 বছরের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অনেক বেশি আপগ্রেড হবে। এখন দেখো নর্মালি অবস্থায় যে অ্যাডমিশন পদ্ধতি এটাও কিন্তু পরিবর্তন হবে, এখানকার প্রশ্নগুলো আরো বেশি দেখবে স্ট্যান্ডার্ড হবে আগামী 2-3 বছরের মধ্যে। তো অনেকে এটা নিয়ে হাসাহাসি ট্রল করবে, বাট আগামী 3-4 বছর পরে দেখবে যে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলোর মতো কিন্তু এখানেও কিন্তু একটা ভালো অবস্থানে চলবে, ঠিক আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেখানে প্রথম দিকে কলেজ ছিল, এখন ভার্সিটি হয়ে কি সবাই ঢাকার মধ্যে, এই জন্য দাম কিন্তু অনেক বেশি, ঠিক আছে। আর জগন্নাথ থেকে কিন্তু এটা অনেক বেশি বেটার, জগন্নাথ থেকে এটা অনেক বেশি বেটার একটা অবস্থানে কিন্তু থাকবে যদি এটা পরিপূর্ণ ভার্সিটিতে যদি এখন পর্যন্ত যে ল্যাব ফেসিলিটি যদি নিয়ে আসতে পারে, টিচারগুলো নিয়ে আসতে পারে, তাহলে এটা 3-4 বছর পর একটা ভালো অবস্থানে চলে যাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এটা তুমি মানো আর না মানো, ঠিক আছে। তো এটা গ্যাজেট অলরেডি পাবলিশ হয়ে গেছে, এটা এখন বাংলাদেশের 57তম একটা পাবলিক ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এটা মাথায় রাখার চেষ্টা। তাহলে কি বুঝলাম, সিএসসি, ট্রিপলি এই সাবজেক্টগুলো এখন নাই, হয়তো 2-3 বছর পর এখানে থাকবে, আসবে অবশ্যই এই সাবজেক্টগুলো আসবে। বাট এখন যেগুলো আছে পিওর সাবজেক্টগুলো, এগুলো তোমাকে পড়তে হবে। এবং যারা ম্যাথ দাগাবা না তারা কিন্তু এই যে পরিসংখ্যান এবং গণিত এই সাবজেক্টটা পাবা না, তোমাকে অবশ্যই ম্যাথ দাগাতে হবে। যদি ম্যাথ দাগাও সেই ক্ষেত্রে তুমি এই যে গণিত এবং হচ্ছে পরিসংখ্যান এই দুইটা সাবজেক্ট কিন্তু পাবা। ওকে, এরপর আসো মানবিকের ক্ষেত্রে। তো মানবিকের ক্ষেত্রে তোমাদের যে আইন যে বিষয়ে কথা বলছে, দেখো এখানে কি কি সাবজেক্ট আসে। মানবিকের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো সাবজেক্ট এখানে আছে, ঠিক আছে। দেখো বাংলা আছে, ইংরেজি আছে, ইতিহাস আছে, ইসলামের ইতিহাস আছে, ইসলামিক স্টাডি আছে, তারপর হচ্ছে তোমার অর্থনীতি আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, সমাজ বিজ্ঞান আছে, সমাজকর্ম আছে, দর্শন সাবজেক্টটা আছে, পরে গার্হস্থ্য অর্থনীতি এটাও তোমার কিন্তু আছে, ঠিক আছে। এরপর আমরা যদি বাণিজ্য, দেখো এখানে কিন্তু কোথাও আইনের কথা উল্লেখ নেই, আছে আইন সাবজেক্টটা নিয়ে কথা চলছে, আইন সাবজেক্টটা নিয়ে কথা চলছে, যেহেতু এটা তোমার গবেষণার দরকার হয় না, তাই না। এখানে টিচার নিয়োগ দিলে হয়ে যায়, বাট টিচার নিয়োগও তো হঠাৎ করে হয় নাই, ঠিক আছে। তো দেখা যাক এই বছর না হলেও যদি 25-26-এ না হয়, যদি 25-26-এ না হয় তবে 26-27-এ অবশ্যই আইন সাবজেক্টটা ইনক্লুড করা হবে। তো এই বছর যদিও এখনো সার্কুলার পাবলিশ হয় নাই, তো দেখি এটা নিয়ে কথা চলতেছে, এখনো শিওর না, ঠিক আছে। যদি সার্কুলার দেওয়ার পর আমরা বুঝতে পারবো যে এই বছর না হলেও 26-27-এ এখানে ল সাবজেক্ট যেটা আছে এটা তোমাদের থাকবে, ঠিক আছে, এটা থাকবে। আচ্ছা, এবার সব বাণিজ্যর ক্ষেত্রে বা কমার্সের যারা আসো, তো তোমাদের সাবজেক্ট একটু এখানে কম। তো এখানে ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, মার্কেটিং এবং ফিনান্স এন্ড ব্যাংকিং এই কটা সাবজেক্ট এখানে তুমি পাবা, ঠিক আছে। এইগুলো মূলত আমাদের সাবজেক্ট লিস্ট ছিল। তো যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পরীক্ষা দিবা, বিশেষ করে বিজ্ঞান ও মানবিকে যারা আসো, তো তোমাদের জন্য কিন্তু আমরা এক্সাম বেস খুলছি। তো আমাদের এক্সাম গুলো শুরু হবে 18 তারিখ থেকে। তো এটার ফি মাত্র 199 টাকা দিয়ে। তো 199 টাকা দিয়ে তুমি একদম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি পর্যন্ত যেই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ওই প্যাটার্নে তুমি কিন্তু এখানে এক্সাম দিতে পারবা। তো যারা বিজ্ঞান এবং মানবিকে আসো তোমরা একটা ভালো একটা সুযোগ পাচ্ছ এখানে খুবই অল্প টাকা দিয়ে। তো আমাদের এক্সাম গুলো হবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে। তো এখানে সুন্দর মতো সবগুলো সাজানো থাকবে। তুমি এখানে ভর্তি পরীক্ষায় যেমন 0.25 করে নেগেটিভ মার্কিং, এই নেগেটিভ মার্কিং তুমি পাবা। এছাড়া টাইমার, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রশ্ন তুমি সাবমিট করতে পারো, এরকম সিস্টেম এখানে দেওয়া থাকবে। এছাড়া পরীক্ষা শেষে তোমাদের সলভ শিট বা ব্যাখ্যা সহ
কোন প্রশ্নের কি উত্তর হবে ব্যাখ্যা সহ তুমি সলভ শিটটাও কিন্তু ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবা। ঠিক আছে, সম্পূর্ণ গোছানো একটা পরিবেশে তুমি এক্সামগুলো দিতে পারবা। তো যারা বিজ্ঞান এবং মানবিক বিভাগে আসো তোমাদের জন্য কিন্তু একটা বড় একটা সুযোগ থাকতেছে। ঠিক আছে, এছাড়া আমাদের যারা বিজ্ঞান বিভাগে আসো তোমাদের জন্য তো একটা বড় সুযোগ। দেখো আমাদের এক্সামগুলো কত কিছু থাকতেছে এখানে। তো আমরা কিন্তু এখানে তোমার ফিজিক্স এক্সাম থাকবে, রসায়ন এক্সাম থাকবে, জীববিজ্ঞান এক্সাম থাকবে, উচ্চতর গণিত এক্সাম থাকবে, তারপর মডেল টেস্ট থাকবে। এছাড়া তুমি যদি ম্যাথ না দাগাও তোমার কিন্তু বাংলা ইংরেজি এই এক্সামগুলো আমরা নিব। ঠিক আছে, বাংলা ইংরেজি এই এক্সামগুলো তোমার থাকবে যারা বিজ্ঞান বিভাগে আসো। তুমি ম্যাথ দাগাবো না, সমস্যা নেই, আমরা এখানে ম্যাথের পরিবর্তে বাংলা ইংরেজি এই সাবজেক্টগুলো তোমাদের এখানে এক্সাম নিব। তো চিন্তার কোনো কারণ নাই, টোটালি প্যাকেজ একটা মানে কমপ্লিট প্যাকেজ তুমি এখানে পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো প্রশ্ন ব্যাংকের পিডিএফটা আমরা দিয়ে দিব। তো প্রশ্ন ব্যাংক তোমার আলাদা করে কিনতে হবে না ইনশাআল্লাহ। প্রশ্ন ব্যাংকের পিডিএফটাও নিউ এডিশন যেটা আছে ওইটা আমরা পিডিএফ করে তোমাদের দিয়ে দিব। ঠিক আছে, তো এটা ফি মাত্র 199 টাকা। তো যারা 15 এপ্রিলের মধ্যে ভর্তি হবা তো তুমি কিন্তু 199 টাকা দিয়ে ভর্তি হইতে পারবা। তো একটু কষ্ট করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এটাতে যোগাযোগ করো, অথবা কয়েন বক্সে এছাড়া ডিসক্রিপশন বক্সে সেখানে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে তুমি একটু কষ্ট করে দেখে নাও, তাহলে তুমি কিন্তু ডিটেলসটা পেয়ে যাবা এবং ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, তো আর কিছু যদি তোমাদের জিজ্ঞাসা থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করবা, আমি তোমাদের পরবর্তীতে এটা নিয়ে অনেক আপডেট দেবো। এছাড়া আমাদের ক্লাস হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য, সাজেশন অ্যানালাইসিস সবকিছু আমরা এখানে প্রোভাইড করার চেষ্টা করবো। কোনো চিন্তার কোনো কারণ নাই, যেহেতু লাস্ট একটা পরীক্ষা, এটা কিন্তু সর্বশেষ পরীক্ষা হয়ে যাচ্ছে যদি পাবলিকের কথা বলি। ঠিক আছে, তো আমরা অবশ্যই তোমাদের ফুল সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।